আপনি হয়তো ফেসবুকে রেগুলারলি ভিডিও আপলোড করছেন, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করার পর কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ পাচ্ছেন না। হয়তো 30, 40, 50 অথবা 100+ ভিউজ হচ্ছে, কিন্তু পরবর্তীতে একটা ভিউজও হচ্ছে না। এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। প্রতিদিন একটাই ভুল করছেন, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করছেন, ভিডিওটা আপলোড করার পরেই আপনি একটা ভুল করতেছেন। সেই ভুলটার কারণেই আপনার ভিডিওতে পরবর্তী ভিউজ জেনারেট হচ্ছে না। তার জন্য প্রথমে একটা সেটিংস বন্ধ করতে হবে, এবং আপনি যে ভুলটা করছেন সেটা বারবার করা যাবে না। আপনি যদি এই ভুলটা করেন তাহলে যখনই ভিডিওটা আপলোড করবেন তখনই ভিডিওটা ডাউন হয়ে যাবে। হয়তো বা আপনি 30 থেকে 40, 50 ভিউজ, 100+ ভিউজ পাবেন, কিন্তু পরবর্তীতে আর কোনো ভিউজ জেনারেট হবে না। কিন্তু আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাবেন, এত কষ্ট করে যাবেন, এত শ্রম করে যাবেন, এত পরিশ্রম করে যাবেন, কিন্তু আপনি এইভাবে ভিডিও বানিয়ে আপনি কোনোভাবেই ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবেন না, কিংবা ফেসবুকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে সবকিছু দেখানোর চেষ্টা করব। আপনি আপনার ভুলটি কেন বারবার করছেন, এবং এর জন্য আপনাকে কোন সেটিংসটি বন্ধ করতে হবে, এবং আপনি যে ভুলটি করছেন সেটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সকল কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। মোবাইল স্ক্রিনে আসার সাথে সাথে সর্বপ্রথম আপনাকে ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে। ফেসবুকে আসার সাথে সাথে এরকম নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। আপনার আইডিতে যারা লাইক কমেন্ট করেছে এবং আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে, আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। এর কারণ আপনার মোবাইলে যখন একটা সেটিং অন থাকবে তাহলে এটার কোনোভাবে ভিডিও প্লে হবে না, যে কারণে আপনার মোবাইলে স্প্যাম আসতে পারে। আর স্প্যাম আসলে আপনার মোবাইলের সবচাইতে ক্ষতিকর জিনিসটা হবে আপনি কোনোভাবে এটাকে মনিটাইজেশন করতে পারবেন না। এটার মধ্যে আপনি ফেসবুকে টাকা ইনকাম করতে পারবেন না, এক কথায় শেষ। যেমন আমি যখন ভিডিওর মধ্যে প্রবেশ করি, ভিডিওর মধ্যে প্রবেশ করলে দেখবেন অটোমেটিকভাবে ভিডিওগুলো প্লে হয়ে যায়। এই যে দেখেন, এই যে দেখছেন ভিডিওগুলো নিজে নিজে প্লে হয়ে যায়। তাহলে একটা সেটিং করলে আপনি ওই সেটিংটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি সবার কমেন্ট ঠিক মতন দিতে পারবেন, এবং আপনার ভিডিওতে যে আপনি বারবার যারা লাইক কমেন্ট করছে তাদেরকে আপনি ধন্যবাদ জানাতে পারেন, তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর কারণে আপনি যদি বারবার এই সেটিংটা বন্ধ না করেন বা এই সেটিংটা অফ না করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে স্প্যাম আসতে পারে, যার কারণে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় কম। তারা ফেসবুক কর্তৃপক্ষ ভাইবানে যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন, এই কারণে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না। তাহলে এই সেটিংটা কিভাবে করবেন? তাহলে সর্বপ্রথম আপনারা ফেসবুকে হোম স্ক্রিন মধ্যে চলে আসবেন। আসার সাথে সাথে এই যে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। এখানে লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি। এই সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচে দেখবেন সেটিংস নামে একটা লেখা আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এই যে এখানে লেখা আছে মিডিয়া, এই মিডিয়ার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, মানে আপনি যদি এই মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে চালান আপনার ভিডিওগুলো নিজে নিজে প্লে হয়ে যাবে। তারপরে আরেকটা লেখা আছে দেখেন ওয়ান ওয়াইফাই অনলি, মানে শুধু ওয়াইফাই দিয়ে চালালে আপনার ভিডিওটা নিজে নিজে প্লে হইব। তারপরে নিচেরটা লেখা আছে দেখেন নেভার অটো প্লে ভিডিও, তার মধ্যে টিকমার্ক করে দেন, তাহলে আপনার ভিডিওগুলো নিজে নিজে আর প্লে হবে না। এবার অটো প্লে ভিডিও, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি আবার হোমে চলে আসলাম। হোমে আসার সাথে সাথে আমি একটু দেখি আমার ভিডিওগুলো প্লে হয়েছে কিনা। এই যে দেখেন আমার ভিডিওগুলো প্লে হচ্ছে না, আমি যদি ক্লিক করি তাহলে আমার ভিডিওগুলো প্লে হবে। এইভাবে ভিডিও বানিয়ে আপনি সবার কমেন্ট বক্সে গিয়ে বা আপনার যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো ধরনের স্প্যাম আসবে না।